85 বছরের একজন মুরব্বীকে আপনার লাঠি দিয়ে রক্তাক্ত করছেন, এটা কি ঠিক? এটা কি ইসলাম? আপনার হিন্দুর মন্দির পাহাড়ের লাঠি নিয়ে দাঁড়ায়া আর মুসলমানদেরকে নিজে আক্রমণ করতেছেন। একবার ভাবেন তো আমরা কোথায় আছি? এই দেশে হিন্দুরও মন্দিরও পাহারা দিতে হবে, মুসলমানদেরকে দিতে হবে, অলিদের মাজারও পাহারা দিতে হবে। কসবার মধ্যে সুন্নিদেরকে মাইরা যেভাবে রক্তাক্ত করছেন, কলিয়ারসরের সৈসতী যে আমার বাইডারে একবারে মারা গেছে, মেরেই ফেলছেন। বিজয়নগরে যেইভাবে আমরা বাইডার মাথা দিয়ে রক্ত ঝরছে, কিশোরগঞ্জে ময়মনসিংহের ছাগলনাইয়া পর্যন্ত, হবিগঞ্জ পর্যন্ত যেভাবে আপনারা আঘাত করছেন, এটার নাম কি ভাই ইসলাম? বলেন, এটার নাম কি ইসলাম? আপনি যে কসবার মানুষটির মারছেন, আপনাদের কসবার সন্তান, বিজয়নগরে মারছেন, বিজয়নগরের সন্তান। আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে থাকেন, এইভাবে যদি এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে, এক ছাত্র আরেক ছাত্রের বিরুদ্ধে যদি লাগাইয়া দেন, তাহলে আলেমদের স্বপ্ন কি এই দেশে জীবনে পূরণ হইব? ওই গোড়ায় গোড়ায় আমরা আলেমরা ওই হেমনে করতাম না, 3 নম্বর বাচ্চার মতন ছিলাম, এইটা হইতো না, হিটা হইতো না। এই জন্য আমি বলছি যে ভাইরে, আপনার যদি জষ্টে জুলুস বালা না লাগে, এই জষ্টে জুলুস তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে উদযাপন হয় নাই। 152টা দেশে জষ্টে জুলুস হয়েছে। এই যে আফগানিস্তান তালেবান শাসন করতেছে, যে আফগানিস্তানের প্রতি আপনারও অনেক ভক্ত, তালেবানদের প্রতি ভক্ত, তালেবানদের দর্শনে এই বাংলাদেশে কায়েম করতে চান আপনারা, এরাও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করছে, সৌদি আরবে হয়েছে। যেইগুলা যেই দেশে নিষেধ হয়েছিল সেই দেশে আবার চালু হইতেছে, লাস্টে বুঝতেছে যে এটা সঠিক। কারণ নবীর আগমনের দিনে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এবং এই দিনটাতে আমরা বিশ্বের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতিকে জানান দিতে পারি এই দিনে আমাদের নবী এসেছে। এইগুলো দেখে দেখে বিশ্ববাসী বলবে, দেখছো তাদের নবীকে তারা দলবদ্ধভাবে কিভাবে ভালোবাসে আর কিভাবে বরণ করে, এর দ্বারা আমাদের মুসলমানদের ইমেজ তৈরি হয়। তা আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে আছেন বেদাতের ফতোয়া দিয়ে, এইগুলো আর কয়দিন করবেন? যত করতেছেন ততই তো বাড়তেছে। তো আমি পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আলেমদের যে সুবর্ণ সুযোগ আসছে, আলেমদের সেই প্রত্যেকটা আলেম যদি নিজেদের টুকিটাকে বিষয় যদি আপনার সিরাতুন্নবী ভালো লাগে আপনি করেন, আমার মিলাদুন্নবী ভালো লাগে আমরা করি, কিন্তু বৃহৎ স্বার্থে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে রাজপথ থেকে আমরা মসনদে থাকতে পারতাম। এই কথাগুলো বললে আপনারা মনে করেন আমরা ফার্ম দেই, আপনারা মনে করেন যে আমরা মুখে মুখে বলি, এটা আমাদের অন্তরের কথা। আর আপনারা যেইভাবে লাঠি নিয়ে দৃষ্টি, এই সাধারণ পাবলিক কি বলে আপনারা কি একবার শুনেন না? এগুলো পাবলিক যেগুলো বলে এগুলো তো আপনারা শুনে কিছু আমল করবেন। পাবলিক হুট করে বলে মোল্লারা লাইমে গেছে গা, মোল্লারা লাইমে গেছে গা। মোল্লারা তো সম্মানের মানুষ, টুপিওয়ালারা অনেক সম্মানের মানুষ, অনেক ইজ্জতের মানুষ, এটা ঠিক না। আপনি হয়তো এখানে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে লক্ষ লোক নিয়ে জুলুস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বাবা রে, এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, এটা পালন করার নির্দেশ দিয়েছে। আপনার রাষ্ট্র মানেন না, ধর্মের কথা বললেও বুঝেন না, আবার আমরার লোক একটা সমন্বয় করবেন এইটাও আপনারা করেন না। তো আপনারা চান কি তা আমরা সারা আপনারা মিল্লা জিল্লা কিছু করে লইবেন? এটা কি হইব? এই দেশ অলি আল্লাহর পাগলরা যদি না সাপোর্ট দেয় হইব? আমি রাগ করেন না আমার সাথে, আমি বলছি বাবা রে, জীবনে তো অনেক হইছে, আর কত? এবার আয়েন না, ওইলে আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি বুঝাইন, সংলাপের ব্যবস্থা করেন। আর ভাল লাগে না এগুলা। আজকে যে ভাইগুলা রক্ত দেখেছি, এই রক্ত দেখে আসছি, আর মন মানে না। 85 বছরের একজন মুরব্বীকে আপনার লাঠি দিয়ে রক্তাক্ত করছেন, এটা কি ঠিক? এটা কি ইসলাম? আপনার হিন্দুর মন্দির পাহাড়ের লাঠি নিয়ে দাঁড়ায়া আর মুসলমানদেরকে নিজে আক্রমণ করতেছেন। একবার ভাবেন তো আমরা কোথায় আছি? এই দেশে হিন্দুরও মন্দিরও পাহারা দিতে হবে, মুসলমানদেরকে দিতে হবে, অলিদের মাজারও পাহারা দিতে হবে। শুনেন,
আমি কোনো রাজনীতির, আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খুঁজবেন না। সরাইলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমার মনে হয় এখন উপযুক্ত সময় এসেছে আমাদের সুন্নিদেরকে আপনারা শত্রু ভাববেন না। আপনাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থাকবে, সমাধান হবে কিনা জানি না। এটা তার আমি তৈরি করছি না, আমাদের মুরব্বীদের কাছ থেকে তো এটা পাই আইছে। এটা কারবালার থেকে গড়তে আইছে, এটা সৌদি থেকে গড়তে আইছে, এটা থাকবই। কিন্তু এখনো সময় আছে। বাংলাদেশের এই ক্রান্তিকালে আলেমরা এইবার যদি এক হইতে না পারে, আর হবে না, আর হবে না, আর হবে না। এই মেসেজ আজকে এইবার যে মেসেজ দিছে, রক্তাক্ত হয়েছে রাজপথ, এটা তো বাবা আর মেনে নেওয়া যায় না। তবে এখন থেকে বলবো, আপনার আল্লাহর হস্তে এগুলো বাদ দিবেন, একটু মিলেমিশে চলেন না। কি লাভ আপনার বলেন? একটা লোকরে আপনার মতের সাথে না মিললেই আপনি মেরে ফেলবেন, এটার নাম তো ইসলাম না, ঠিক কিনা? এদেশে বার আছে, মদের বার আছে, কত দুর্নীতি আছে, সুদ ঘুষ আছে, কত নাইট ক্লাব আছে, কত অবিচার অত্যাচার হচ্ছে, এগুলোর প্রতি আপনাদের কোনো কথা নাই। আপনার আদর্শের সাথে আমরা হুজুরা লাগিয়ে গেলেন গা, এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। যাক, আমার কথাই কেউ রাগ করেন না, আবার যাওয়ার পথে দৌড়েন না। আরে দর্তনা কেমন উসাইলে আবার যাওয়ার সময় ব্যাঙ্গে হোতাইলেছে না, উসাইলে বাড়ি বাইরে গাড়ি হুমান করলিছে। যাক, এগুলা কইরেন না। আজকে আপনি সুযোগ পাইছেন আমারে ধরবেন, কালকা সুযোগ পাইলে আমি ধরবো, এটার নাম ইসলাম না। আপনি আমার রক্ষণ দাওয়াত দেন, আমি উসাইলে বারে মাদ্রাসায় চা খাইয়ে যাবো, আমার কোনো হিংসা নাই। হিন্দুর দোকান থেকে মিষ্টি নিয়ে খাইতারি, বিভিন্ন দোকান থেকে কিনে টিনে খাইতেন, ফল টল কিনা খাইতেন, তখন তোর ভাবের শুনি দেখেন না। হুজুরা লাগবার লেগে এক্সপার্ট, এটা কইরেন না। আসেন ওলামায়ে কেরামরা, এখন একটা সুবর্ণ সুযোগ আসছে। যদি আপনারা আমরা সবাই মিল্লা যদি একটা সমন্বয় করতারি, এই দেশে একটা কিছু হইব না, হবে হইব মানে হইব। এই বন মেরে বেড়াত না, এটা সারা জীবনে লবণটা নুন খেয়েছে। আমি তো মাঝে মাঝে যায়া এমন ভাষা কই, বন বেড়ের টি চিটাং যায়া একবারে এরা কথা বুঝি না, মাঝে মাঝে আমার টিও কই, বুঝে না। যাক, 1.5 ঘন্টা কথা বলে ফেলছি। সাড়ে 9টা, আধা ঘন্টা হয়েছে, তাহলে গণ্য 2.5 ঘন্টা হয়েছে। যাক, বাদ দেন, আর কত। তবে যতটুকু কথা বলছি, আমার মনে হয় আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আর এখন যেটি কইতাছি না, আমরা একটা সমাধানের দরকার আছে কিনা? এটা আমি না কইলে বাজান রে এমনি কেউ কথা কইতো না। আমি দিকে কই, সরল মানুষ দিকে কই আর কি। আসেন মিল্লা জিল্লা ছেলে, এই ছেলে বসো। এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। হ্যাঁ বলে বেজার বলে রে, ও বুঝছে না। কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান দেন। আপনারা কি খুশি হয়েছেন? তো আপনাদেরকে নিয়ে একটু জিকির করবো, রাজি আসেননি? জিকির করলে কি গুনাহ হবে? গুনাহ হবে? জিকির আগে একটা কথা কইতাম নি, দোয়া করে যাবেন নি? আজকে দোয়া করে যাবেন নি ইনশাল্লাহ? সবাই দোয়া করে যাবেন। দোয়া করার আগে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে। আমি আসার আগে ফুলাফানগুলো ঘরের ভিতরে কয়েকবার কইছে, হুজুর একটা কথা। এখন এখানে আসার পরও কানের মধ্যে ঠুকরাইতেছে মাছের, পুঁটি মাছের মতন।